বাংলাদেশ কিভাবে ভারতকে বেকায়দায় ফেলতে পারে এবং চাপে ফেলতে পারে এ প্রতিবেদনে তাই তুলে ধরব। বর্তমানে বাংলাদেশ ভারত পরিস্থিতি যেদিকে যাচ্ছে। हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। आज की वीडियो व्यूअर बहुत ही ज़्यादा इम्पोर्टेंट होने वाली है, बहुत ही ज़्यादा अहम होने जा रही है। बांग्लादेश भारत को किस तरह मुश्किल में और दबाव में डाल सकता है। 40 लाख फौज रेडी है, भारत का बहरान। आज की वीडियो का व्यूअर टॉपिक होने वाला है। तो व्यूअर अभी तक आप लोगों ने चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज़ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। বাংলাদেশ কিভাবে ভারতকে বেকায়দায় ফেলতে পারে এবং চাপে ফেলতে পারে এ প্রতিবেদনে তাই তুলে ধরব। বর্তমানে বাংলাদেশ ভারত পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে স্বাধীনতার পর থেকে এই প্রথম সবচেয়ে বেশি উত্তেজনা তৈরি হচ্ছে। এতে করে অনেকেই ভয় পাচ্ছে বাংলাদেশের উপর ভারত আবার সামরিক হস্তক্ষেপ করে কিনা। বাস্তবে কি ঘটতে যাচ্ছে তা জানার জন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। বিপদ বাংলাদেশের নয়, বিপদ ভারতের। স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে মনে হতে পারে ভারতের সেনাবাহিনীর সংখ্যা 21,97,117। অপরদিকে বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যা 1,60,000 মাত্র। স্বাভাবিক দৃষ্টিতে এমনটা মনে হতে পারে যে ভারত বাংলাদেশের চাইতে সেনাবাহিনীর শক্তিমত্তার দিক থেকে অনেক এগিয়ে রয়েছে, কিন্তু এটি স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে। কিন্তু বাস্তবতা এমনটা নয়। বাস্তবতা এমন যে ভারত এত বিপুল সংখ্যক সেনাবাহিনী নিয়েও বাংলাদেশের চাইতে পিছিয়ে রয়েছে। কিভাবে চলুন দেখাচ্ছি। ভারতের আয়তন হলো 32,87,263 বর্গ কিলোমিটার এবং এই আয়তনের দেশকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদের সেনাবাহিনী রয়েছে 21,97,117 জন। এখন আপনারা যদি ঐকিক নিয়ম করেন তাহলে দেখতে পাবেন 32,87,263 বর্গ কিলোমিটার আয়তনের জন্য সেনাবাহিনী মজুদ আছে 21,97,117 জন। অতএব 1 বর্গ কিলোমিটার আয়তনের জন্য সেনাবাহিনী মজুদ আছে 21,97,117 ভাগ 32,87,263। এটাকে ক্যালকুলেটর দিয়ে ভাগ করে পাওয়া যায় 0.668 এই সংখ্যা, অর্থাৎ প্রায় 0.67 বলা যায়। অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটার আয়তনের জন্য পাহারা দিচ্ছে 0.67 জন সেনাবাহিনী, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে একজন সেনাবাহিনীও পড়ছে না। অপরদিকে বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার এবং বাংলাদেশের মোট সেনাবাহিনী 1,60,000। বাংলাদেশের জন্য এই ঐকিক নিয়মের অঙ্কটি হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার আয়তনের জন্য সেনাবাহিনী মজুদ আছে 1,60,000। অতএব 1 বর্গ কিলোমিটার আয়তনের জন্য সেনাবাহিনী মজুদ আছে, আপনারা ক্যালকুলেটর দিয়ে ভাগ দিয়ে দেখবেন 1.08 এই সংখ্যাটি দাঁড়ায়। সুতরাং প্রতি বর্গ কিলোমিটার আয়তনের জন্য একজনেরও বেশি সেনাবাহিনী মজুদ আছে বাংলাদেশের। সুতরাং এই দিক থেকে ভারত থেকে বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে। টোটাল সংখ্যাগত দিক থেকে ভারত অনেকটা এগিয়ে থাকলেও ঘনত্বের দিক থেকে বাংলাদেশের সামরিক সক্ষমতা ভারত থেকে অনেক বেশি। আবার অনেকে মনে করতে পারেন বাংলাদেশের চারপাশে তো ভারত সাপের মতো পেঁচিয়ে রয়েছে, এক্ষেত্রে তো বাংলাদেশের জন্য বড় হুমকি। এটা শুধু চোখের দৃষ্টিতে মনে হচ্ছে, কিন্তু বাস্তবে এমনটা নয়। এই মানচিত্র দেখে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে বাংলাদেশ বেকায়দায় নয়, বরঞ্চ বেকায়দায় রয়েছে ভারত। কিভাবে দেখুন, ভারতের চারপাশে যে দেশগুলো রয়েছে একমাত্র বাংলাদেশ ব্যতীত নেপাল, চীন এবং পাকিস্তান, এই 3টি দেশ কিন্তু ভারতের বাকি 3 দিকে রয়েছে। বিশেষ করে পাকিস্তান এবং চীনের সাথে ভারতের যে শত্রু সম্পর্ক, যা ভারতকে বিপদে ফেলতে যথেষ্ট। এই 2 দেশের ঠেলায় ভারত বঙ্গোপসাগরে গিয়ে নামতে বাধ্য হবে, এটাই বাস্তব। বাংলাদেশের জন্য বিপদ নয়, বিপদ ভারতের জন্য। পাকিস্তানের সঙ্গে ভারতের যে খারাপ সম্পর্ক এবং চীনের সঙ্গে ভারতের যে শত্রু সম্পর্ক, এবং বর্তমানে কিন্তু নেপালের সঙ্গেও ভারতের শত্রুতা চলছে। ভারত নেপাল সীমান্তে উত্তেজনা দেখা দেয় মাঝে মধ্যে। সুতরাং ভারতের চারপাশটা আরো বেশি বিপজ্জনক। ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারবে, কিন্তু বাংলাদেশ ছাড়া ভারত অচল। ভারত চলতে পারবে না। এই যে ভারতের পূর্বাঞ্চলীয় 7 রাজ্য, এর আয়তন বাংলাদেশ থেকে অনেক বেশি। সুতরাং বলা যায় ভারতের চিকেন নেক হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর, এই ছোট্ট একটি করিডোর মাত্র 20 কিলোমিটারের মতো জায়গা। এই জায়গা যদি বাংলাদেশ ব্লক করে দেয়, বাংলাদেশের সমস্ত সমরাস্ত্র নিয়ে যদি এই জায়গায় গিয়ে হাজির হয়, তাহলে ভারতের এই অংশটুকু বিকল হয়ে যাবে এবং ভারতের যে বাকি অংশটুকু থাকে, এই অংশটুকুতে পাকিস্তান এবং চীন যদি আক্রমণ করে, তাহলে ভারতের
যাওয়ার কোনো জায়গা নেই। বাংলাদেশের সাথে যদি ভারতের যুদ্ধাবস্থা তৈরি হয় তাহলে পুরো এই অংশটুকু অস্থিতিশীল হয়ে পড়বে এবং এই যুদ্ধের সাথে সরাসরি যুক্ত হয়ে যাবে এই পুরো অংশটুকু, যার ফলে কেবল ভারত বাকি থাকবে এতটুকু, আর এতটুকু ভারতকে পাকিস্তান এবং চীন মুহূর্তেই দখল করে নেবে। যদি ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে চায়, যুদ্ধাবস্থা তৈরি করতে চায়, তাহলে বাংলাদেশের একটি কাজ, তাহলে এই পুরো অংশটুকুকে অস্থিতিশীল করে ফেলা। বাংলাদেশকে ভারত দখল করতে হবে না, শুধু এই অংশটুকুকে যদি অস্থিতিশীল করে ফেলতে পারে তাহলে ভারতের আয়তন কিন্তু অর্ধেকে নেমে যাবে। চরম উত্তেজনা বিরাজ করবে এই অংশটুকুতে, আর এই সুযোগে দুই শত্রু দেশ পাকিস্তান এবং চীন তারা বাঘের মতো। क्या बात है वीवर, ये थी वीडियो। वीवर आपने देख लिया वीडियो में किस तरह से बांग्लादेश मुश्किल में डाल सकता है भारत को दबाव में डाल सकता है। तो ये वीवर बांग्लादेश के लिए बहुत बड़ी एक बात है। बांग्लादेश की आर्मी कितनी ज़्यादा स्ट्रॉन्ग थी, बांग्लादेश की आर्मी के बारे में भी आपको बताया गया किस तरह से बांग्लादेश की आर्मी की स्ट्रेंथ है। तो ये वीवर बांग्लादेश के लिए बहुत बड़ी बात है कि अब भारत अब बांग्लादेश के जो भारत और बांग्लादेश का अब जो रिलेशन है वो ज़्यादा कुछ खास नहीं, क्योंकि शेख हसीना के जाने के बाद अब बांग्लादेश की जो न्यू गवर्नमेंट आई है उसके साथ अब बांग्लादेश के इतने ज़्यादा बांग्लादेश और इंडिया के इतने ज़्यादा अच्छा रिलेशन नहीं। तो वीवर ये दबाव बनता हुआ नज़र आ रहा है, बांग्लादेश की तरफ फ्लड भी भेजा जा रहा है। तो वीवर बांग्लादेश को मुश्किल में डाला जा रहा है इंडिया की जानिब से, और अब बांग्लादेश ने भी फैसला कर लिया है कि अब हम भी भारत को मुंह तोड़ जवाब देंगे। वीवर किस तरह से मैप के जरिए बताया गया कि भारत मुश्किल में आ सकता है। तो वीवर बांग्लादेश बहुत ही ज़्यादा इम्पोर्टेंट है चाइना और पाकिस्तान के लिए। पाकिस्तान और चाइना बांग्लादेश के साथ अच्छा रिलेशन चाहती हैं। तो वीवर ये बहुत बड़ी बात है। अगर आप लोगों को बांग्लादेश की आर्मी और बांग्लादेश के रिलेटेड इससे भी मजीद इंटरेस्टिंग और इंफॉर्मेटिव वीडियो देखनी है तो प्लीज़ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।